পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যান, আবার শুরু থেকে পশ্চিম থেকে পূর্বে নিয়ে যান। তুমি যদি ক্ষমতাধর যদি হয়ে থাকো, তুমি যদি নিজেকে রব বলে দাবি করো, আল্লাহ বলে নিজেকে দাবি করো, তাহলে তুমি শুরু থেকে পশ্চিম থেকে পূর্বে নিয়ে যাও আর পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যাও। বলুন তো এই ক্ষমতাকে পৃথিবীর কোনো মানুষের আছে? আরও যেরকম মানুষের আছে? এই সূর্য পশ্চিম থেকে পূর্বে দিকে নিয়ে যাওয়া, পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যাওয়া, এটা পৃথিবীর কোনো পরাশক্তি যতই শক্তিশালী হোক না কেন, এই একচ্ছত্র ক্ষমতার অধিকারী এই চন্দ্র সূর্যের একমাত্র নিয়ন্ত্রক যিনি, বলেন তো তিনি কে? এরপরে তো ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ তো হতভম্ব হয়ে গেছে, এটা তো তার সাধ্যের বাহিরে। এটা কি নমরুদের পক্ষে কি সম্ভব? চন্দ্রকে সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিমে নিয়ে যাওয়া, এটা কি নমরুদের পক্ষে সম্ভব? তারপরে শোনেন, রব্বুল আলামিন চাইলে মানুষকে জীবন দান করতে পারে, আবার চাইলেও মানুষকে মরণ দান করতে পারে। পৃথিবীর কোনো শক্তি নেই তাকে রোকবার জন্য, আল্লাহর মোকাবেলা করার। এই জন্য রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়েছিলেন। ওই মৃত্যু অবস্থায় আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর উযাইর 100 বছর ছিলেন। 100 বছর আবার আল্লাহর বান্দা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন আবার পুনরুজ্জীবিত করলেন, আবার পুনরায় জীবন দান করলেন। জীবন দান করার পরে রব্বুল আলামিন আবার উযাইরকে বলছে, হে উযাইর কাম লাবিস্ত, হে উযাইর কতদিন তুমি এই মৃত্যু অবস্থায় তুমি ছিলা বলো তো? উযাইর বলছে যে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ এই তো একদিন কিংবা অর্ধদিন আমি মৃত্যু অবস্থায় ছিলাম। আল্লাহকে না, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, হে উযাইর তুমি তোমার খাদ্য পানীয়ের দিকে দেখো, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় নাই। আবার তুমি তোমার ঘোড়ার দিকে দেখো, ঘোড়ার দিকে দেখো। ওয়ানজুর ইলা হিমারিকা, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো সফরে বের হয়েছিলেন। সফরে বের হওয়ার সময় ঘোড়া নিয়ে এসেছিলেন, গাধা নিয়ে এসেছিলেন, আবার কিছু খাদ্য পানীয় নিয়ে এসেছিলেন। বলুন তো সফরে বের হইলে আমাদের যানবাহনের দরকার হয় কি হয় না? যানবাহনের দরকার হয়। তৎকালীন সময় তো এরকম বাস ট্রাক ছিল না, উড়োজাহাজ প্লেন তো আর ছিল না, এ ঘোড়া গাধা এগুলাই ছিল। তা আল্লাহর পয়গম্বর উযাইর গাধা নিয়ে বের হয়েছেন সফরে, আবার বাসা থেকে কিছু খাদ্য পানীয় নিয়ে বের হয়েছেন। খাদ্য পানীয় মাশাআল্লাহ একদম তরতাজা আছে। অথচ আমাদের খাবার বলেন তো, একটা খাবার, আজকের খাবার আগামীকাল যদি আপনারা খান, খাবারটা টাটকা থাকবে নাকি বাসি থাকবে বলেন তো? আপনি এই যে বাজারের মধ্যে ফল ফ্রুট যে নিয়ে আসেন, এই যে দেখেন ফরমালিন দিয়ে হয়তো হাইস্ট 4-5 দিন 6-7 দিন টিকানো যায়, এরপরে কি টিকানো সম্ভব? কথা কর না কেন, টিকানো কি সম্ভব? রব্বুল আলামিন ওই খাবারকে একদিন 2 দিন 3 দিন 5 দিন নয়, 1 মাসও নয়, 1 বছরও নয়, 100 বছর পর্যন্ত আল্লাহ খাবারকে তরতাজা রেখে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার, টাটকা রেখে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, উযাইর দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে দেখো, ওই গাধারা দেখো কঙ্কাল সারা হয়ে গেছে। একটা গাধার কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারে? খানা পিনা না পাওয়ার কারণে ওই গাধা মরে গিয়ে মাটির সাথে মিশে গেছে, কঙ্কাল সারা হয়ে গেছে, কোনো কিছুই নাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনি আমি যদি মরি যাই কতদিন পর্যন্ত আমাদের দেহটা ভালো থাকে? 1 দিন 2 দিন 5 দিন পর্যন্ত হয়তো দেহটা ভালো থাকতে পারে, কিংবা 1 মাস ভালো থাকতে পারে। এরপরে আমাদের শরীর বলেন তো পচে কি পচে না? গরু যদি আপনি, একটা মরা গরু যদি আপনি কোথাও যদি আপনি ফেলে রাখেন, হয়তো কয়েকদিন পর্যন্ত সেই অবস্থায় থাকবে, কিন্তু কিছুদিন পরে সেই গরুটা মরে পচে দুর্গন্ধ ছড়াবে এবং কাউয়া চিল এসে তাকে খেয়ে ফেলবে, মাটির সাথে মিশে যাবে, দুর্বল হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সেই গাধারও অবস্থা তেমন ছিল। রব্বুল আলামিন তখন উযাইরকে বলেন, উযাইর দেখো, তুমি তোমার গাধার দিকে খেয়াল করো, ওই গাধার অবস্থা দেখো মাটির সাথে মিশে কঙ্কালসার হয়ে গেছে। দেখো শুধু কয়েকটা হাড্ডি শুধু আশপাশে দেখা যায়। হ্যাঁ আল্লাহ ঠিকই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো উযাইর, তুমি 1 দিন কিংবা অর্ধদিন তুমি মৃত্যু অবস্থায় ছিলে না, তুমি 1 মাস 2 মাসও ছিলে না, তুমি মৃত্যু অবস্থায় 100 বছর পর্যন্ত ছিলা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জীবন মরণ যিনি দেন বলেন তো তিনি কে? এই জন্য ও আল্লাহর প্রিয় বান্দাগণ,
রব্বুল আলামিন হযরত উযাইরকে বললেন, শোনো, তুমি যে বলছিলে কিভাবে আবার মৃত্যু মানুষকে আমি আল্লাহ জীবিত করতে পারি, একটা দৃষ্টান্ত তোমার সামনে আমি পেশ করলাম। এই দৃষ্টান্ত শুধু তোমার জন্যই না, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এই দৃষ্টান্ত শুধু তোমার জন্যই না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্যই তোমার এই ঘটনাকে দৃষ্টান্ত হিসাবে আমি আল্লাহ রেখে দিলাম। তার মানে মৃত্যু পরবর্তী জিন্দেগি আমাদের আখিরাতে যে আমরা আবার পুনরুত্থিত হব, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই? আরেকটা ঘটনা বলি। হযরত ইব্রাহিম ওয়ালা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই পরের আয়াতেই সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই বলে দরখাস্ত পেশ করলেন, রব্বুল আলামিন রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ কিভাবে আপনি মৃত্যু মানুষকে জীবিত করেন, আল্লাহ আমি একটু দেখতে চাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি আল্লাহ চাইলে মৃত্যু মানুষকে জীবিত করতে পারি? পারে কি পারে না? রব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বললেন, তোমার কি বিশ্বাস নাই আমি আল্লাহ চাইলে সবই করতে পারি? ইব্রাহিম তখন বললেন, হ্যাঁ। ক্বালা বালা, হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি চাইলে মৃত্যু মানুষকেও জীবিত করতে পারেন। এই বিশ্বাস, এই ঈমান আমি ইব্রাহিমের আছে, তবে আমার আত্মপ্রশান্তির জন্য আমি একটু জানতে চাই। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আত্মপ্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই, জানতে চাই কিভাবে আপনি মৃত্যু মানুষকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর নবী ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম শোনো, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি তোমার মতো করে 4টা পাখি তুমি গ্রহণ করো। ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি তুমি গ্রহণ করো। 4টা পাখিকে ইব্রাহিম গ্রহণ করলেন। গ্রহণ করার পর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ওই পাখিগুলোকে তুমি জবাই করে একদম কেটে টুকরো টুকরো করে ফেলো। কথা বুঝতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি নিলেন, কাক, কবুতর, মোরগ, কাক, কবুতর, মোরগ, হ্যাঁ, তারপরে হলো এরকম ভাবে ময়ূর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি তিনি নিলেন, নেওয়ার পরে জবাই করে সেগুলোকে টুকরো টুকরো করে ফেললেন। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ওই পাখির গোশতগুলোকে সব গোশতগুলো একসাথে করো, মেশাকার করে ফেলো, মিক্স করে ফেলো, মিশ্রিত করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখির গোশতগুলোকে একসাথে করলেন। এরপর রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ওই গোশতগুলো, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, এই যে তোমার চতুর্পার্শ্বে পাহাড়গুলো যে দেখা যাচ্ছে, ওই পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের উপরের মধ্যে তুমি ওই গোশতগুলো রেখে আসো। গোশতগুলো রাখার পরে তুমি ওই পাখিগুলোকে নাম ধরে ধরে ডাক দাও। নাম ধরে ধরে ডাক দিবা। ডাক দেওয়ার সাথে সাথে ওই পাখিগুলো যার যেটা গোশত, ওরা বুঝতে পারছেন, কাকের গোশত যেখানে আছে, কাকের গোশতগুলো কাকের গোশতের সাথে মিক্স হয়ে, কাউয়ার সাথে মিক্স হয়ে ওই গোশতগুলো আবার তোমার কাছে চলে আসবে। তারপরে ওই যে ময়ূর যেটা আছে, ময়ূরের গোশতগুলো একসাথে মিক্স করে ওই পাহাড়ের মধ্যে যে রাখা হয়েছিল, অর্থাৎ ময়ূরের যে গোশতগুলা ময়ূরের সাথে মিক্স হবে। ওরা নিজেরা তারা দৌড়াইয়া তারা নিজেরা কে কার, অর্থাৎ কোন গোশত কোন পাখির, এগুলো নিজেরাই মিক্স হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে নাম ধরে ধরে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ময়ূরের গোশতগুলো ময়ূরের সাথে মিশে গেল, এবং কাকের গোশতগুলো কাকের সাথে মিশে গেল, এবং কবুতরের গোশতগুলো কবুতরের সাথে মিশে গেল। এইভাবে প্রত্যেকটা পাখির গোশত প্রত্যেকটা পাখির সাথে মিশে গেল। এরপর রব্বুল আলামিন মিশানোর পরে ওই পাখিগুলোকে আবার পুনরুজ্জীবিত করলেন, আবার জীবন দান করলেন। বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি রব্বুল আলামিন আমাদেরকে
যে জীবন দিয়েছেন এই জীবনের পরে আমাদের আরেকটা সময় আছে, আখিরাত আছে। আখিরাতে আমাদের প্রত্যেকটা মানুষকে পুনরুজ্জীবিত হতে হবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শিক্ষাটাই দিলেন, উযাইর দেখো তুমি যে বলছিলে আল্লাহ কিভাবে জনপদকে তুমি আবার পুনরুজ্জীবিত করবা, তুমি দেখো উযাইর এই জনপদকে আমি কিভাবে পুনরুজ্জীবিত করতে পারি। আমি আল্লাহ তোমাকে 100 বছরের জন্য আমি মরণ দিয়েছিলাম, মৃত্যু দান করেছিলাম। সম্মানিত প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিখন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঢালাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঢালাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মসজিদ কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের মাঝে সম্মানিত লিখন ভাই উপস্থিত হয়েছে, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। তা আপনাদের মনোযোগ আছে তো? তাহলে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আল্লাহকে বলছিল যে আল্লাহ আপনি কিভাবে আবার মৃত মানুষকে জীবিত করবেন, যে আল্লাহ তাআলা যে মৃত মানুষকে জীবিত করতে পারে এর দৃষ্টান্ত আল্লাহ দেখাইছেন কি দেখান নাই বলেন তো? এরপরে রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে উযাইর তুমি তোমার ওই গাধার দিকে লক্ষ্য করো, ওই গাধা যে কঙ্কালসার হয়ে গেছে, মাটির সাথে মিক্স হয়ে গেছে, দেখো ওই গাধাকে আমি আবার কিভাবে পুনরুজ্জীবিত করি। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, ওই গাধাকে আমি কিভাবে আবার পুনরুজ্জীবিত করি। গাধার যে অংশগুলো ছিল, যে অস্থিগুলো ছিল, রগ রেশা যেগুলো ছিল, হাড্ডি মাংস যেগুলো ছিল, আমি আল্লাহ তাআলার হুকুমে সেগুলো আবার একসাথে দেখো আমি কিভাবে করি। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, রব্বুল আলামিন বলেন দেখো আমি কিভাবে গোশতগুলোকে একসাথে করি। সুম্মা নাকসুহা লাহমা, কিভাবে আমি তার ওই কঙ্কাল ওই গাধার মধ্যে আমি আবার কিভাবে গোশত দান করি। হাড্ডিগুলো ওই গাধা, মরা গাধা যেটা একদম কঙ্কালসার হয়ে গেছে, ওই গাধাটা আল্লাহ রাব্বুল আলামিন আবার অস্থিগুলোকে হাড্ডিগুলোকে আবার একসাথে করে দিলেন। একসাথে করার সাথে সাথে ওই গাধাটা খাড়া হয়ে গেছে, তারপরে শুধু কঙ্কাল, শুধু তার বডিটা। এরপরে রব্বুল আলামিন ওই গাধার মধ্যে আবার মাংস পরায় দিলেন, মাংস দিয়ে দিলেন। তারপরে গাধা আগে যেমন ছিল আবার সাবেক অবস্থায় ফিরে আসলো। বলেন না আল্লাহু আকবার। তাহলে এই ক্ষমতার মালিককে কোন দেশের প্রধানমন্ত্রী, কোন রাজা, পৃথিবীর কোন মানুষের এই ক্ষমতা আছে মৃত্যুকে ঠেকাইতে পারবে, মৃত্যুকে প্রতিহত করতে পারবে? তার মানে বোঝা গেল আমরা কিন্তু পুনর্জন্মে বিশ্বাসী না, আমরা আখিরাতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা বলছিলাম, এই জন্য মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহ রাসূল বলে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে এই ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই যে আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে, কারো জীবনে এই রমজান মাসটা জীবনের শেষ রমাদান হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আসন্ন রমাদান আমাদের অনেকের কপালে নাও জুটতে পারে, কিন্তু আমার কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথে আমার কিন্তু আখিরাতের হিসাব আমার শুরু হয়ে যাবে, আমলনামা বন্ধ হয়ে যাবে। তাহলে সেই মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কতটুকু আমার প্রস্তুতি গ্রহণ করলাম? একটু নিজের বিবেককে প্রশ্ন করুন। এই দুনিয়ার জন্য আপনি কত কি করছেন, অথচ দুনিয়া আপনি কি খাবেন, কি পরবেন, এই সব কিছু আল্লাহ আগে থেকে বরাদ্দ করে রেখে দিয়েছে। আর আখিরাতে আপনার পজিশন কেমন হবে, আপনি কোথায় থাকবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। दुनिया नसीब से मिलते हैं और आखिरत मेहनत से, लेकिन हम मेहनत दुनिया के लिए करते हैं और आखिरत को नसीब पर छोड़ देते हैं। আমরা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াটা ভাগ্যের উপর রেখে দিয়েছে। কে কতটুকু কামাই করবে, কে কতদিন বেঁচে থাকবে, কে কতটা শ্বাস প্রশ্বাস নেবে, এটা আগে থেকে ফিক্সড করা। আর আখিরাতে আপনার পজিশন কেমন হবে সেটা হলো আপনার মেহনত পরিশ্রমের উপর। অথচ আমরা দুনিয়ার জন্য মেহনত করি আর আখিরাতকে আমরা ভাগ্যের উপর দিয়ে ছেড়ে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কই আখিরাতে কি হবে হবে, দুনিয়া আগে কামাই করে নেই। এটা সবচেয়ে বড় আহাম্মক, সবচেয়ে বড় নির্বোধ। যেই ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করে না, তার মতো আহাম্মক পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াল আজিজ মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, সেই তো সবচেয়ে বড় অধম
যে মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি নিল না। আর যেই ব্যক্তি প্রস্তুতি নিয়েছে দুনিয়াও করব আখিরাতও করব, এই ফর্মুলাতে যেই ব্যক্তি এসেছে সেই ব্যক্তি দুনিয়াটাও সুন্দর হয়েছে, আখিরাতও সুন্দর হয়েছে। আমরা পণ প্রতিজ্ঞা করি ভাইয়েরা আমার, আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম সবচেয়ে বড় হুকুম, নামাজকে আমরা আমাদের জীবন থেকে কখনোই এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা দুই হাত তুলে দেখে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে আমরা সাক্ষী রেখে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ জীবনের শেষ পর্যন্ত আমার জীবন থেকে যেন এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুফতি আলামিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ধারাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। ধারাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। না প্রধান মেহমান যদি চলে আসার কথা ঠিক আছে ইনশাল্লাহ। যা কিছু আলোচনা করা হলো, আমরা আজকে আমাদের আলোচনার সারাংশ কনক্লুশন যেটা আমরা বুঝতে পারলাম যে মৃত্যু পরবর্তী জিন্দেগি আমাদের একটা মরণের, অর্থাৎ আমাদের জীবনের উপরে আরেকটা আমাদের কাল আছে, সেই কালের নাম হলো আখিরাত। সেই কালের প্রতি বিশ্বাস অবশ্যই রাখতে হবে, এটা ঈমানের একটা অংশ, একটা পার্ট। সেই আখিরাতের জন্য কতটুকু আমরা প্রস্তুতি নিলাম। আমরা এই হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দেওয়ার পরে আখিরাতকে প্রতিষ্ঠিত করবেন, পুনরুত্থিত করবেন। সেই সময় আমাদেরকে হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরত উযাইর, ইব্রাহিম এই দুই নবীর জীবনী থেকে শিক্ষা অর্জন করে মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।